আল্লাহু আল্লাহু তুমি জানলে জালালো, শেষ করা তো যায় না গে তোমার গুণগান। তুমি জালিল ও জব্বার, তুমি কাদের ও গফফার, অনন্ত অসীম তুমি রহিম রহমান। আল্লাহু আল্লাহু তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলা শ্রেষ্ঠ বলিয়া, তাই নূরের ফিরিস্তা করে আদমকে সিজদা, ও তাই নূরের ফিরিস্তা করে আদমকে সিজদা। তুমি সবার চেয়ে দিলে মাটির মানুষকে সম্মান। আল্লাহু আল্লাহু আল্লাহ পাকের কথাই সত্য। আল্লাহ বলে ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ বলে নিশ্চয় আমি আল্লাহ তওবাকারী বান্দাকে ভালোবাসি। ও আমার যুবক ভাইরা, বুড়া বাবারা, আমরা যারা এখানে আছি কার গুনাহ নাই? এই দোস্ত, আমার গুনার খবর যদি আমার বন্ধু মহলের কেউ জানতো, বন্ধুত্ব ক্যান্সেল করে দিত। মা যদি জানতো সন্তানের অপরাধের কথা, প্লেটে ভাত দিত না। বাপ যদি জানতো সন্তানের অপরাধের কথা, বাবা টাকা পয়সা দিত না, সন্তানের চেহারাও দেখতে চাইতো না, ঠিক কি না? কিন্তু আমার রব আল্লাহ তাআলা কিন্তু আমাদের সব গুনাহ তিনি জানে, তিনি দেখে, তারপরেও তিনি রহমের চাদর দিয়া সবগুলোকে ঢাইকা রাখছে। আল্লাহ তাআলা মৃত্যুর আগ পর্যন্ত বান্দার জিহ্বার দিয়ে তাকায় থাকে। জিন্দেগীর শেষ ভাগেও যদি কেউ আল্লাহর কাছে সরি বলে, আল্লাহ ওই বান্দাকেও মাগফিরাতের নিয়ামত দান করে দেয়। আমার দেশে দুইটা জামাত আছে। একটা জামাতের মানুষগুলো মানুষকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে চায়, ইবাদত শিখাতে চায়। আর একটা জামাত আছে মানুষকে ইবাদত থেকে সরাইতে চায়, মানুষকে গুনার মধ্যে ডুবায় দেওয়ার চেষ্টা করে। আমার দেশে কিছু আল্লাহওয়ালা মানুষ আত্মশুদ্ধির মেহনত করে, তাদের কাছে গেলে তারা আল্লাহর পরিচয় শিখায়, ইবাদত শিখায়, শিখায় না? হ্যাঁ, আত্মশুদ্ধির অনেক ডাক্তার সোনার বাংলাদেশে আছে। কিছু মইরা গেছে, কিছু তাজা আছে। তাদের কাছে গেলেই তারা আল্লাহকে ডাকা শিখায়, আল্লাহর পরিচয় তুলে ধরে। তারা বইলা দেয়, যদি নামাজ না পড়ো, যদি গুনাহ খাতা না ছাড়ো, আমার কাছে আসা লাগবো না। আর কারো কাছে গেলে কয়, বাবা আমার কাছে মুরিদ হইছো, নামাজ রোজা লাগবে না। গল্প শুনছিলাম এক পীরের কাছে নাকি মহিলারা মুরিদ হয়েছে, তো সব মহিলার মুখ খোলা। যে মহিলারা বোরকা পরে মুখ খোলা রাখে, তারা যেন ঘরের জ্বালানা বন্ধ করে দরজা খুলে রাখছে। সবগুলোর মুখ খোলা, একটার মুখ নাকি ঢাকা, নিকাব পরা। তো পীর নাকি বলে, মা সবাই মুখ খুলছে, তুমি খুলো না কেন? কয় না, আমি খুলবো না, এটা পর্দা, আমি পর্দা নষ্ট করতে পারবো না। পর্দা করতে হবে, এটা কি কোনো মোল্লার কথা নাকি আল্লাহর কথা? নারী তুমি ঘরের শোভা, থাকবে তুমি ঘরে, রূপকে কেন বিলাও তুমি পর পুরুষের তরে? রূপকে কেন বিলাও তুমি পর পুরুষের তরে? খন্দকার মুস্তাক বিয়ে করছে, ভালো কথা, কিন্তু বউরে সোশ্যাল মিডিয়াতে আনতে হবে কেন? বউ ছোট হোক বড় হোক, বিয়ে করছে, ভালো কথা, কিন্তু এই বউরে নিয়ে গান গাইতে হবে কেন? বেসুরা কণ্ঠে যে গান গায়, ও গান শুনলে কুত্তায় দৌড় দেয়, কই গাই কি? তুই বিয়ে করছস, ভালো কথা, 18 বছর মাইয়ারে জায়েজ আছে, বিয়ে কর, সমস্যা নাই, কিন্তু বউরে পর্দায় রাখতে হইব, এই ব্যাক করলে এটা জানে না। বউরে যে পর্দায় রাখতে হয়, মাথা মোটা, বুঝে না, অনেক কিছু বুঝে, কিন্তু এটা বুঝে না যে বউরে পর্দায় রাখতে হইব। এক নারী নাকি নিকাব পরা, ও পীর নাকি বলে, মা তুমি খুলো, তোমার মুখ যদি আমি না দেখি হাসরের দিন
কেমনে বুঝবো যে তুমি আমার মুরিদ ছিলা? কত বড় শয়তান! এই শয়তানদের কাছে গেলে বলে, বাবা আমার কাছে মুরিদ হইছো, নামাজ রোজা লাগবে না, নামাজের মতো নামাজ একবার পড়লেই হয়, বলে কি বলে না? আর কেউ তো আছে আলহামদুলিল্লাহ, তাদের কাছে গেলে জিকির শিখায়, তাদের কাছে গেলে কিভাবে ইবাদত করলে অতি সহজে মাওলারে ভাও করা যায় এগুলো শিখায়। তাদের কাছে বায়াত হইলে শুরুতেই তারা 6 তাসবির আমল বইলা দেয়। কয় তাসবির আমল? 6 তাসবির আমল কি? 100 বার সুবহানাল্লাহ, 100 বার আলহামদুলিল্লাহ, 100 বার আল্লাহু আকবার, 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ, 100 বার প্যারা নবীর উপরে দুরূদ পড়া, 100 বার ইস্তিগফার পড়া। এই হলো 6 তাসবির আমল। দিনে পারি, রাত্রে পারি, যখন পারি জায়াসটা কিবলামুখী বিছায়া যদি কোনো আল্লাহর বান্দা বান্দি করতে পারে, হাসরের দিন ওলি বুজুর্গের সাথে আল্লাহর জান্নাতে চলে যাবে। এদেশে যারা আত্মশুদ্ধির সত্যিকারের মেহনত করেনি ওয়ালা, তারা এগুলো বানায়া তার মুরিদদেরকে বলে না, হাদিসের আলোকে বলে। কোন আলোকে বলে? হাদিসের আলোকে বলে। সহিহ হাদিসে আছে, কেউ যদি একবার সুবহানাল্লাহ পড়ে, আল্লাহ তাআলা তার বান্দা বান্দির উপরে খুশি হইয়া জান্নাতের মধ্যে তার জন্য ছায়াদার ফলদার সুবিশাল একটি গাছ আল্লাহ লাগিয়ে দেয়। ছোটবেলায় মায়ের সাথে মাঝে মাঝে নানা বাড়িতে বেড়াতে যেতাম। বিকাল হইলেই মা, নানা ভাইয়ের একটা বাগান বাড়ি ছিল, বেড়াতে নিয়ে যেত আমাদের ভাই বোনগুলোরে। গোটা এলাকাতে গোলাপের চাষাবাদ হয়, সেই সুবাদে আমার নানা ভাইয়ের বিশাল বড় বাগান বাড়ি। তো ওই বাড়িতে মা মাঝে মাঝেই বিকাল হলে আমাদেরকে ঘুরতে নিয়ে যেত। ছোট মানুষ তো মাকে ডিস্টার্ব করতাম বারবার, মা এই ফুল গাছের নাম কি, ও মা এই ফল গাছের নাম কি, জিজ্ঞেস মায়ের। তো মা রাগ না করে মুস্কি হেসে দিয়ে বলতো এই ফুল গাছের নাম অমুক গাছ। তো মা একদিন বলেছিল, আজও কানে বাজে, মা বলেছিল, বাবারে তুমি কি তোমার জান্নাতের মধ্যে এর চাইতেও সুন্দর গাছ চাও নাকি? মাকে অবাক হয়ে জিজ্ঞাসা করেছিলাম, মা গো জান্নাতের মধ্যে কি আবার গাছ পাওয়া যাবে? মা ওদিন বলেছিলেন, নিশ্চয় পাওয়া যাবে। দুনিয়ার গাছের মতো না, কাঠের গাছ হবে না, ফলবিহীন গাছ হবে না, গাছগুলো হবে স্বর্ণের। দুনিয়ার গাছগুলো গোড়া থাকে নিচে, মাথা থাকে উপরে। জান্নাতের গাছের গোড়া হবে উপরে, মাথাগুলো থাকবে নিচে। হায়রে সুবহানাল্লাহ কয় না গিল্লে গেল। মাকে জিজ্ঞাসা করেছিলাম, ওগো মা কোন কাজ করলে জান্নাতের বাগানে গাছ মিলবে? মা বলেছিল, বাবা তুমি যদি সুন্দর করে একবারে কলিজার ভিতর থেকে আল্লাহরে খুশি করার জন্য বলতে পারো সুবহানাল্লাহ, দেরি হবে না, জান্নাতের বাগানে সাথে সাথে আল্লাহ ছায়াদার ফলদার গাছ আল্লাহ লাগিয়ে দিবে। তুমি যতবার পড়বা সুবহানাল্লাহ, তত গাছ আল্লাহ তোমার জান্নাতের বাগানে লাগিয়ে দিবে। যত বেশি পড়বা তোমার জান্নাতের বাগানটা তত বিশাল হয়ে যাবে। এ দুনিয়াতে সুবহানাল্লাহ, এই শিবচরে সুবহানাল্লাহ, এই শিকদার কান্দিতে সুবহানাল্লাহ একবার পড়লে ভাই জান্নাতেতে এত সুন্দর ফলের গাছও পায়। জান্নাতেতে গাছের গোড়া উপরেতে রয়, নিচের দিকে ফল জ্বলিবে মুমিনেরা খায়। আল্লাহু আকবার বলো। কেউ যদি 100 বার সুবহানাল্লাহ দৈনিক পড়ে, আল্লাহ তাআলা তার উপরে কত খুশি হয়। বুজুর্গরা বলে 100 বার সুবহানাল্লাহ তাসবিহ পড়িলে 100 গোলাম আজাদের সওয়াব মিলিবে। হাদিসে আছে
100 বার আলহামদুলিল্লাহ তাসবিহ পড়িলে 100 গোরা দানের সওয়াব যে মিলে। 100 বার আল্লাহু আকবার তাসবিহ পড়িলে 100 উট কুরবানির সওয়াব যে মিলে। 100 উট কুরবানির সওয়াব যে মিলে। পড়বো নাকি ছাড়বো? 100 বার জিকির করলে লা ইলাহা ইল্লাল্লাহ, 100 বার জিকির করলে লা ইলাহা ইল্লাল্লাহ নেকি দিয়ে ভরে যাবে আসমান জমিন ফাঁকা জায়গা। আল্লাহ দিতে পারে কি পারে না? 100 বার নবীর উপর দুরূদ পড়িলে হাসরেতে নবীজির পাশে থাকিবে। হাসরেতে নবীজির বুকে থাকিবে। সহিহ হাদিস আছে কেউ যদি একবার পয়গম্বরের উপরে দুরূদ পড়ে, একবার এতটুকুন যদি পড়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলা খুশি হইয়া তার উপরে সাথে সাথে 10টা রহমত নাজিল করে দেয়। নবীর উপর কেহ যদি একবার দুরূদ পাঠ করে, আল্লাহ তাআলা তার উপরে 10টা রহমত নাজিল করে। কম পড়ব না বেশি পড়ব? কম আজ কম 100 বার পড়ব ইনশাআল্লাহ। বলুন 100 বার আস্তাগফিরুল্লাহ, 100 বার আস্তাগফিরুল্লাহ পাঠ করিলে অতীতের সব গুনাহ ক্ষমা যে হবে। অতীতের সব গুনাহ ক্ষমা যে হবে। আমার ভাইয়ের, আমার বাবাজিরা, ইস্তেগফার কেউ যদি দৈনিক 100 বার পড়ে নবীর আমলের সাথে মিলে যাবে। আল্লাহ রাসূল বলে, এই আমার পয়গম্বরের আগেও কোনো গুনাহ নাই, পেছনেও কোনো গুনাহ নাই, তারপর আমার সরকার, আমার সরদার দৈনিক 100 বার আল্লাহ তাআলার কাছে তওবা করতেন। কেন করতেন? তালিমান, উম্মতকে শিখানোর জন্য। উম্মতকে শিখানোর জন্য আমার পয়গম্বর প্রতিদিন 100 বার আল্লাহর কাছে তওবা করতেন। 100 বার কেউ যদি ইস্তিগফার করে তার পিছনের গুনাহগুলো মুছা যায়। ওই ফাঁকা জায়গাটা আল্লাহ বারের নেক দিয়ে ভইরা দেয়। এজন্য হক্কানি রব্বানি পীর মাশায়েখ, আমার দেশে যারা সত্যিকার আত্মশুদ্ধির মেহনত করেনি ওয়ালা, যারা মানুষের আত্মার চিকিৎসা করে, তাদের কাছে বায়াত হইলে তারা শুরুতেই 6 তাসবিহ আমল বইলা দেয়। টুপি ছাড়া গেলে টুপি মাথায় তুলে দেয়, দেয় কি দেয় না? দাড়ি ছাড়া গেলে মুখটা মুইসা দেয়, বাবা দাড়িটা কাইটো না, মিথ্যা বইলো না, নামাজ ছাইরো না, ইবাদত ছাইরো না, সম্ভব হলে তাহাজ্জুদরা পড়ো, বলে কি বলে না? আর ভণ্ড সন্ডর কাছে মুড়ি দইলে কয় নামাজ পড়া লাগবে না, আমি আছি না, আমি থাকতে তোর এত টেনশন কি লেগা? কত বড় খান্নাস, ঠিক কি না? এ সমস্ত পীর বাবাদের কাছে যাওয়া যাবে না। আমার কাছে এক লোক এসে কয়, হুজুর মুরিদ তো হইছি 20 বছর হয়, আমাকে দাড়ি কই? রাখাতে পারি নাই। আমি কই ঘুরে আহেন, ব্যাক গিয়ার দেন। হুজুর জীবন যৌবন তো সব সইপে দিছি, এখন কি ব্যাক গিয়ার দেওয়া যাইব? ঘুরে আসুন বন্ধু, পায়ে হাত দিয়ে বলবো, এই 20 বছর ধরে মুরিদ হইছেন, পরিবর্তন আসে নাই, কেন থাকেন ওই জায়গায়? ঘুরে আসেন, তার কাছে যান, যার কাছে গেলে জিকির করতে ভালো লাগে, যারা দেখলে আল্লাহ এবং আল্লাহ রসুলের কথা ইয়াদ হয়, তার কাছে আসুন বাবা। আল্লাহ তাআলা কুরআনুল কারীমে বলে, এই 6 তাসবিহ আমলের সর্বশেষ আমল যেটা ইস্তেগফার, তওবার আমল যেটা, এই আমল থেকে সামান্য কিছু কথা বলতে চাই।
আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ তাআলা আমাদেরকে ডেকে বলে, ঈমানদারেরা তোমরা তওবা করো, এই তোমরা বিশুদ্ধ তওবা করো। তওবা তো করো, তো খালেস একটা তওবা করো। আল্লাহ তাআলা কুরআনুল কারীমে অন্য এক জায়গায় বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় আমি আল্লাহ তওবাকারী বান্দাকে ভালোবাসি, যারা ভুল করার পর অনুতপ্ত লজ্জিত হয়ে আল্লাহর কাছে মাপ চায়, সরি বলে, আল্লাহ তারে ভালোবাসি। আল্লাহ তাআলা বলে, এই তওবাকারী বান্দাকে আমি আল্লাহ ভালোবাসি। আয়াতের শেষে আল্লাহ বলে, ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ বলে, অধিক পছন্দ করি পবিত্রতা অর্জনকারীকে। এজন্য তো হযরতে বেলাল মদিনার মধ্যে সবচেয়ে গরীব সাহাবী, পরনে একটা লুঙ্গি ছাড়া কিচ্ছু নাই, কণ্ঠ ভালো না, চেহারা সুন্দর না, কিন্তু আল্লাহর নবী মিরাজ থেকে এসে ফজরের নামাজের উপরে নবী ঘুইরা বেলালকে লক্ষ্য করে বলে, বেলাল রে, কি আমল করিস রে বেলাল, ফরশের মানুষটা আরশে দেখতে পেলাম। কি আমল করো বেলাল? বেলাল বলে, নবী গো, আমার তেমন কোনো আমল তো নাই, আমি বেলাল সবসময় ওযুর হালতে থাকি। কোন হালতে থাকি? হ্যাঁ, ওযুর হালতে থাকি। হায়রে, বেলাল নবীর আশিক ছিল, আমরাও আশিক। অনেক আশিক শুধু শুক্রবারে ওযু করে, সারা সপ্তাহ ওযু ছাড়া থাকে, আছে না নাই? অনেকে আশিক রাসূল নামে কামে না। আমাদের ঢাকাতে এক জায়গা আছে মহাখালী, কোন খালি জায়গা আসেনি, নাম আছে কলা বাগান, একটা কলা গাছের চারাও নাই। নাম আছে আরামবাগ ব্যারামে ভরা, নাম আছে হাতিলজির, একটা হাতি খুঁজে ওইখানে গিয়ে পাবেন, আমি কোনোদিন দেখিনি। নাম আছে আরামবাগ ব্যারামে ভরা, ঠিক কি না? হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহু সব সময় ওযুর হালতে থাকতেন। বেলাল বলে, ওগো আল্লাহর নবী, ওযু করার পরে আরেকটা আমল করি। কি করো? তাহিয়াতুল ওযু, 2 রাকাত নামাজ আমি বেলাল পড়ে নি। আমার রাসূল বলেন, বেলাল রে, তুই কালো হলে কি হবে, তুই যে আল্লাহর কাছে বড় ভালো। তওবাকারীকে আল্লাহ তাআলা ভীষণ ভালোবাসে। ও ভাই, আমরা যারা এখানে আছি, কার গুনাহ নাই? বক্তার গুনাহ আছে, শ্রোতার গুনাহ আছে, ইমামের গুনাহ আছে, মুসল্লির গুনাহ আছে, কার গুনাহ নাই? আমরা বেগুনাহ মাসুম না, আমরা গুনাহ যুক্ত, গুনাহ মুক্ত না। তবে কিছু কিছু সময় গুনাহ মুক্ত হয়ে যায় যখন খালেস তওবা করে ফেলি। ফকি আবুল্লাহ সামারকান্দি রাহমাতুল্লাহি আলাইহি তামবিহুল গাফিলিন নামক কিতাবের মধ্যে এক ঘটনা আনছে। নবীর জলিল কদর সাহাবী হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহু একদিন নবীর দরবারে যাইতেছে, নবীর কাছে যাইতেছে। হযরত ওমর লক্ষ্য করে তাকায় দেখে একজন নওজোয়ান রাস্তার মোড়ে দাঁড়ায় চিৎকার করে কাঁদতেছে। হযরত ওমর নিকটে চলে গেল। তার কান্না দেখে হযরত ওমর নিজেও কেঁদে ফেলল। লোহার মতো শক্ত মানুষটা মোমের মতো নরম হয়ে গেল। বাবা, কিছু মানুষের কান্না দেখলে নিজেকে ঠিক রাখা যায় না, নিজের চোখেও পানি আসে। আসে কি আসে না? নিজের চোখ দিয়ে পানি গড়ায় পড়ে। এত শক্ত মানুষ হযরত ওমর, তার চোখ দিয়ে পানি চলে আসলো। জিজ্ঞাসা করলো, ওগো নওজোয়ান, কেন কাঁদো? কোন ব্যথায় তোমাকে কাঁদায়? যুবক কান্দে আর বলে, আল্লাহর নবীর সাহাবী, আমি মারাত্মক অপরাধ করে ফেলেছি, ভুল করে ফেলেছি, অনেক বড় অপরাধ করে ফেলছি। ওগো নবীর সাহাবী, আমাকে কি একটু নবীর কাছে নিয়ে যাওয়া যায়? আমার হয়ে কি একটু সুপারিশ করা যায়? হযরত ওমর নবীর দরবারে চলে গেল। আল্লাহ রাসূলের সামনে গিয়ে বসে, ওখানে বসে বসে কাঁদতে লাগলো। আল্লাহর নবী ওমরের জিজ্ঞাসা, ওমর কাঁদো কেন, কি হয়েছে? ওমর বলে, নবী, এক নওজোয়ানের কান্না দেখে নিজেকে ঠিক রাখতে পারি নাই।
যাও যাও যাও, নওজোয়ানকে একটু আমার কাছে নিয়ে আসো। নবীর ইজাজত নিয়ে, নবীর অনুমতি নিয়ে যুবককে নবীর দরবারে নিয়ে আসলো। নবীর সামনে বড় আদবের সাথে বসে কান্না শুরু করলো। আমার রাসূল বলেন, এই নওজোয়ান, তুমি কাঁদো কেন? কি হয়েছে তোমার? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি মারাত্মক অপরাধ করে ফেলেছি, ভুল করছি গো নবী। আল্লাহর রাসূল এবার বলেন, এই তোমার গুনাহ বড় নাকি আল্লাহ পাকের কুরসি বড়? যুবক কান্দে আর বলে, নবী গো, আমার গুনাহটাই বড়। আল্লাহর রাসূল বলেন, যুবক রে, তোমার গুনাহ বড় নাকি আল্লাহর আরশ বড়? যুবক কান্দে আর বলে, নবী গো, আমার গুনাহটাই বড়। আল্লাহর রাসূল বলেন, এই যুবক, তুমি কি মানুষ হত্যা করেছো? না গো আল্লাহর নবী, আমি মানুষ হত্যা করি নাই। আল্লাহর রাসূল বলেন, এই তুমি কি শিরক করছো? না গো আল্লাহর নবী, আমি শিরক করি নাই। আল্লাহর দোস্ত বলেন, তাহলে কোন ব্যথায় তোমাকে এত কাঁদায়? কোন কষ্টে তোমাকে এত কাঁদায়? কি করছো তুমি? যুবক কান্দে আর বলে, নবী গো, আমি কয়েক বছর যাবত কাফনের কাপড় চুরি করি। মানুষকে যেই কবরস্থানে মাটি দেয়, রাতের আধারে ওই কবরস্থানে গিয়ে কবরের মাটিগুলো সরায়া, বাঁশের ছাউনি উঠায়া, তারপরে লাশের দেহ থেকে কাফনের কাপড়গুলো টাইনা টাইনা খুইলা বাড়িতে এনে সুন্দর করে ধুত করে বাজারে নিয়ে বিক্রি করি। ওই টাকা দিয়া জীবন চালাই। আল্লাহর রাসূল গো, কয়েকদিন আগের কথা, একজন আনসারী নারীর ওফাত হয়ে গেল। সে যুবতী। আমার অভ্যাস অনুযায়ী আমি চলে গেলাম রাতের অন্ধকারে তার কবরস্থানে। কবরে গিয়া নতুন কবর থেকে মাটিগুলো সরাতে আরম্ভ করলাম। মাটিগুলো সরাইলাম, বাঁশের খোল উঠাইলাম, ছাউনি উঠাইলাম, কাফনের কাপড়গুলো তার দেহ থেকে টাইনা টাইনা খোলা শুরু করলাম। আল্লাহর নবী গো, শয়তান আমার মাথার উপরে আরো ভর করলো। দেখ কত সুন্দর, একটু আগেই দাফন করা হয়েছে, দেখ কত সুন্দর। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শয়তান আমার মাথার উপরে এমন ভর করলো, আমি মরা লাশের সাথে ওই নারীর সাথে জিনা করলাম। নাউযুবিল্লাহি মিন যালিক। আমি জিনার কাজ কমপ্লিট করে যখন চলে আসব, ওই নারীটাই যেন আমাকে ডাইকা বলতেছে, এই কি করলি রে? লাশের বিরে তুই আমাকে উলঙ্গ করে দিলি। আমার আপনজনেরা আমাকে পবিত্র পানির দ্বারা আমার দেহটাকে গোসল করায়া তারপরে কবরের ভিতরে শোয়াইছে। তুই আমার দেহটাকে নাপাক কইরা দিলি। তুই আমার দেহটাকে নাপাক কইরা দিলি। এই নাপাক দেহ নিয়ে আমি আমার মাওলার সামনে কেমনে গিয়ে দাঁড়াবো? নওজোয়ান কাদের বলে, নবী গো, ওই নারীটাই যেন এই কথাগুলো বলতেছিল, আমার কানে বাজতেছিল। আমি দৌড়ায়া বাইরে চলে আসছি। নবী, নবী গো, এমন গুনাহ করছি, আমার রব বুঝি আমারে মাফ করবে না, আমার আল্লাহ বুঝি আমার ক্ষমা। আল্লাহ রাসূল কথাগুলো শুনে নিজের চোখ দিয়ে পানি পড়া শুরু হয়ে গেল। টপ টপ করে পানি পড়তে লাগলো। আল্লাহ রাসূল আফসোস করলেন, হাই রে, মানুষ হয়ে কিভাবে জিনা করে, আবার লাশের সাথে। আল্লাহ রাসূল যখন আহ বলেছেন, যুবক নবীর সামনে থেকে উঠা এমন এক দৌড় দিছে, যদি নবীর মুখ দিয়া কোনো বদদুয়া বাইর হয়ে যায় তাহলে আমি হালাক হয়ে যাব, আমি শেষ হয়ে যাব। নওজোয়ান দৌড়ায়া দৌড়ায়া পাহাড়ের চূড়ায় চলে গেছে। পাহাড়ের উপরে উঠে কন্দন শুরু করছে, কান্না শুরু করছে এবং তওবা শুরু করছে। একদিন দুই দিন নয়, এক সপ্তাহ দুই সপ্তাহ নয়, টানা 40 দিন রোজাদারি করছে। কানতে কানতে চোখের নিচ দিয়া দাগ পড়ে গেছে, গা হয়ে গিয়েছে, গোশতগুলা শুকায় গিয়েছে, চামড়া হাড্ডির সাথে লেগে গেছে। এমন খালিস তওবা, এমন বিশুদ্ধ তওবা আসমানের মালিক আল্লাহর কাছে করছে। তওবার বদৌলতে আল্লাহরে বউ বানায় ফেলছে। আল্লাহু আকবার, আওয়াজ করে বলো। আল্লাহ তাআলা জিবরাইল আমিনকে পাঠিয়ে দিয়েছেন, জিবরাইল যাও
আমার কথাগুলো আমার বন্ধুকে গিয়ে বলো জিবরাইল আমিন চলে আসছে। জিবরাইল আইসা আল্লাহর কথাগুলোই তার হাবিবরে শোনাইতেছে। ওগো আল্লাহর নবী, দুনিয়াতে যত মাখলুকাত আছে গো নবী, সমস্ত মাখলুকাতের রিজিকের মালিক কে? আল্লাহর রাসূল বলেন আমি সহ সবার রিজিকের মালিক আল্লাহ। এবার জিবরাইল বলে আল্লাহর নবী গো, কেউ যদি অপরাধ করে, ভুল করে, তাকে মাগফিরাতের দৌলত দান করেন কে? বলে আল্লাহ। জিবরাইল বলে নবী গো, ওই যে লাশের সাথে জিনা করেছিল, এমন তওবা করছে, এমন চোখের পানি ফেলছে, আল্লাহ তাআলাকে বাও বানায় ফেলছে, আল্লাহ তার পিছনির সব গুনাহগুলো মাফ কইরা দিছি। আল্লাহু আল্লাহু তুমি জানলে জালালো, শেষ করা তো যায় না গে তোমার গুণগান। তুমি জালিল ও জব্বার, তুমি কাদের ও গফফার, অনন্ত অসীম তুমি রহিম রহমান। আল্লাহু আল্লাহু তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলা শ্রেষ্ঠ বলিয়া, তাই নূরের ফিরিস্তা করে আদমকে সিজদা, ও তাই নূরের ফিরিস্তা করে আদমকে সিজদা। তুমি সবার চেয়ে দিলে মাটির মানুষকে সম্মান। আল্লাহু আল্লাহু আল্লাহ পাকের কথাই সত্য। আল্লাহ বলে ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ বলে নিশ্চয় আমি আল্লাহ তওবাকারী বান্দাকে ভালোবাসি। ও আমার যুবক ভাইরা, বুড়া বাবারা, আমরা যারা এখানে আছি কার গুনাহ নাই? সবার গুনাহ আছে। এই দোস্ত, আমার গুনার খবর যদি আমার বন্ধু মহলের কেউ জানতো, বন্ধুত্ব ক্যান্সেল করে দিত। মা যদি জানতো সন্তানের অপরাধের কথা, প্লেটে ভাত দিত না। বাপ যদি জানতো সন্তানের অপরাধের কথা, বাবা টাকা পয়সা দিত না, সন্তানের চেহারাও দেখতে চাইতো না। ঠিক কি না? কিন্তু আমার রব আল্লাহ তাআলা কিন্তু আমাদের সব গুনাহ তিনি জানে, তিনি দেখে, তারপরেও তিনি রহমের চাদর দিয়া সবগুলোকে ঢাইকা রাখছে। আল্লাহ তাআলা মৃত্যুর আগ পর্যন্ত বান্দার জিহ্বার দিয়ে তাকায় থাকে। জিন্দেগীর শেষ ভাগেও যদি কেউ আল্লাহর কাছে সরি বলে, আল্লাহ ওই বান্দাকেও মাগফিরাতের নিয়ামত দান করে দেয়। এমন বাদশার কাছে আসি, তিনি হাজার গুনাহ দেখার পরও আমাদের অক্সিজেন বন্ধ করে দেয় না, আমাদের খাবার দাবার বন্ধ করে দেয় না। মেরে ভাই দোস্ত আর বুজুর্গ ওয়াজিজ, যে কোনো মুহূর্তে মালাকুল মউত আজরাইল আমাকে আপনাকে নেওয়ার জন্য চলে আসবে। আল্লাহ তাআলা ও কথাই কোরআনুল কারীমে বলে আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহ তাআলা বলে এই তোমরা যেখানেই থাকো না কেন, আমরা যেখানেই থাকি না কেন, শিবচরে থাকি, ঢাকা থাকি, বিদেশে থাকি, যদি চাঁদের দেশেও থাকি, তাহলে আল্লাহ তাআলা যারে জিম্মাদারি দিয়েছে মালাকুল মউত আজরাইল, তিনি আমাদের কাছে আসবে। আল্লাহ বলতেছে তোমরা যদি সুদূর দুর্গের ভিতরে গিয়ে অবস্থান করো, সে কিন্তু ওইখানেও চলে যাবে। আল্লাহ তাআলা কুরআনুল কারীমে বলেন মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। কুরআনুল কারীমের আয়াতের সাথে অনেকের পরিচয় থাকার কথা। মানুষ মৃত্যুবরণ করলে মাটি দেওয়ার সময় হুজুররা, ইমামরা এই আয়াত স্মরণ করায় দেয় কি দেয় না? বলেন না কেন, দেয় কি দেয় না? আল্লাহ কি বলছে জানেন এটার ভিতরে? আল্লাহ বলে এই মাটি দিয়ে কিন্তু তোরে বানাইছি রে, আবার এই মাটির সাথে আবার মিশাইয়া দিব, আবার মাটির ভিতর থেকে আবার উঠাবো। আল্লাহর পক্ষে সম্ভব কি সম্ভব না? সম্ভব কি সম্ভব না? এই শিবচরে কেউ কি আলুর চাষ করে? আলুর চাষাবাদ, হ্যাঁ, আলু যখন লাগায় কি করে, একটা আলুকে, তাজা আলু, আস্ত আলুকে কাইতে টুকরা টুকরা কইরা মুর্দা যেমন দাফন করে,
এরকম করে দাফন করে রাখি, জমিনের চতুর্দিক দিয়ে বেড়া দিয়ে রাখে যেন ছাগল গরু না ঢুকে। ওটার পাশে আগাছা হইলে পরিষ্কার করে, সার বিষ দেয়, দরকার পরে বাসা থেকে গোবর নিয়ে তারপরে দেয়। ওইটার ভিতরে গাছ হয়েছে, ওইটা দিয়ে নির্ধারিত সময় টান দিলে কাটা আলো হয় না, নাকি তাজা তাজা আলো হয় না। আল্লাহু আকবার কাবীর। একটা কাটা আলো থেকে আল্লাহ তাআলা যদি 5টা 10টা 15টা পর্যন্ত আস্তা তাজা তাজা আলো দিতে পারে, ওই আল্লাহকে আমাদেরকে উঠাতে পারবে কি পারবে না? পারবে কি পারবে না? আল্লাহ তাআলা বলে ওয়ালি কুল্লি উম্মাতিন আজাল ফাইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। আল্লাহ তাআলা বলেন প্রত্যেকটা জাতির একটা নির্দিষ্ট সময় আছে, মরণের সময় আছে। আজরাইল আসবে, এক মুহূর্ত আগে আসবে না, এক মুহূর্ত পরেও তিনি আসবে না। কোনদিন সে ভুল করে কারো জান বের করবে না, ভুল করে একজনের জান কবজ করতে গিয়ে অন্যজনেরটা করবে না। তবে দোস্ত তিনি আমাদের কাছে আসবে, কবে আসবে জানি না, কোন পীর বুজুর্গও জানে না। শুধু তাই নয়, আল্লাহ পাকের নিকটের কোন ফেরেশতারাও জানেন না। কথা বলেন ঠিক কি না? এটাকে আল্লাহ তাআলা সিক্রেট রেখেছেন, গোপন রেখেছেন।